তাপহারিণে। এর আগেও অনেকবার আমরা এই বিএড কলেজে এসেছি, এখানে আসলে ভালো লাগে। আমরা বিশেষ করে প্রিন্সিপাল মাস্টার আছেন, আরও টিচার আছেন আমাদের আশ্রমে, ওরা রেগুলারলি যায়। কিছু স্টুডেন্ট, ওল্ড স্টুডেন্টরাও আসতো, এখন আমি জানি না নতুন স্টুডেন্টরা আছে কিনা জানি না। এখান থেকে হার্ডলি 5 মিনিট দূরে আমাদের আশ্রম আছে, আপনারা আসবেন, সবাইকে ইনভিটেশন থাকলো। আর মঞ্চে উপস্থিত অনেক লোক এখানে বিশেষ ব্যক্তি আছেন, ওদেরকে সবাইকে আমার নমস্কার। স্বামী বিবেকানন্দ কিন্তু রিপিটেডলি বলছেন, স্ট্রেংথ ইজ লাইফ, উইকনেস ইজ ডেথ। স্বামী বিবেকানন্দকে যখন আপনারা দেখবেন, উনি ফিজিক্যালি স্ট্রং ছিলেন। শুধু ফিজিক্যালি স্ট্রং থাকলেই হবে না, বিবেকানন্দ কিন্তু বারবার স্ট্রেস দিয়েছেন। উনি বলছেন ফিজিক্যালি, মেন্টালি, মোরালি, স্পিরিচুয়ালি। আজকাল আমরা দেখছি যত মডার্ন হচ্ছি ততই আমার পার্সোনালিটি কথাটা খুব পপুলার। পার্সোনালিটি মনে করি আমরা দেখতে সুন্দর, ওটাকে কখনো বিবেকানন্দ কিন্তু বলিনি। রিয়েল পার্সোনালিটি হচ্ছে আমাদের ক্যারেক্টার, তারপরে আসছে আমার মেন্টাল স্ট্রেংথ, ফিজিক্যাল স্ট্রেংথ। আপনাদেরকে খুব ভালো লাগবে ফিজিক্যাল স্ট্রেংথ কি, মেন্টাল স্ট্রেংথ কি। আমি একটা স্টোরি আপনাদেরকে বলছি। আপনারা ইউটিউবে দেখবেন, অরুণিমা সিনহা বলে একজন লেডি, উনি খুব ভালো খেলোয়াড় ছিলেন। ট্রেনে ট্রাভেল করার সময় ওনার কাছে সোনার চেনটা নেওয়ার জন্যে অ্যাটাক করা হয়। আলটিমেটলি ওনাকে ট্রেন থেকে বাইরে ফেলা হয়। ওনার জীবনে একমাত্র উদ্দেশ্য ছিল কি বড়া খেলোয়াড় হওয়ার। তো আলটিমেটলি যখন ফেলা হলো, ওনার পাটা কেটে গেল। যখন ওনার জ্ঞানটা আসলো, দেখছেন উনি ওনার যে স্বপ্ন ছিল সব কিছু সর্বনাশ হয়ে গেল। মনে এত শখ হয়ে গেল, আমি জীবনে তো বড়া খেলোয়াড় হওয়ার জন্য তো উদ্দেশ্য নিয়ে তো আমি সব কিছু করছিলাম, তো সব শেষ। আলটিমেটলি বিবেকানন্দের বইটা উনি পেলেন। স্বামী বিবেকানন্দের বইটা পড়তে শুরু করলেন। স্বামী বিবেকানন্দ বলছেন খুব সুন্দর, উনি বলছেন ইমেন্স পাওয়ার ইজ উইদিন ইউ, ইউ ক্যান ডু এনিথিং অ্যান্ড এভরিথিং। অনন্ত শক্তি তোমার ভিতরে আছে, ও শক্তির দ্বারা তোমরা সব কিছু করতে পারো। আমার যে মনে করি শুধু ফিজিক্যাল স্ট্রেংথটা, ফিজিক্যাল পাওয়ারটা আমার মনে করছি, কিন্তু অ্যাট দি সেম টাইম আমাদের কিন্তু মেন্টালও দরকার আছে, মোরালও দরকার আছে, আর স্পিরিচুয়ালও দরকার আছে। বিবেকানন্দ বলছেন সবথেকে বেশি দরকার আছে আমাদেরকে ক্যারেক্টার। উনি বলছেন সূর্যের আলোতে আলোকিত সব কিছু জিনিস তোমার হলেও তুমি চরিত্রবান যদি না হও, তুমি তো ভিখারি। চরিত্রটাকে উনি সবথেকে শ্রেষ্ঠ স্থান দিয়েছেন। এই জন্য নেতাজি সুভাষচন্দ্র বোস বলছেন, উনি বলছেন চরিত্র গঠনের জন্যে, ব্যক্তিত্বের গঠনের জন্যে বিবেকানন্দের সাহিত্যের অপেক্ষা উৎকৃষ্ট সাহিত্য আমি কল্পনাও করতে পারি না, উনি বলছেন। তো আপনাদেরকে অনুরোধ, শুধু মেন্টাল স্ট্রেংথটা, ফিজিক্যাল স্ট্রেংথ নেই, আমাদেরকে কমপ্লিট ম্যান হওয়ার জন্যে ফিজিক্যালি, মোরালি, স্পিরিচুয়ালি, মেন্টালি আমাদেরকে স্ট্রং হওয়া দরকার আছে। তখনই কিন্তু আপনারা দেখবেন আইডিয়াল টিচার হবেন। আপনার যে প্রফেশনটা সিলেক্ট করতে যাচ্ছেন সবথেকে হাইয়েস্ট, আমরা দেখি ইঞ্জিনিয়ার্স আছে, ডক্টরস আছে, সব থেকে কিন্তু টিচার্সের যে আপনারা ফিউচার টিচার হতে যাচ্ছেন, একটা সবথেকে শ্রেষ্ঠ প্রফেশন। তো আপনারা অনেক লোককে ইন্সপায়ার করতে পারেন। সেবা মানে এটা নেই কি আমি টাকা দিচ্ছি আমি কাজ করব। সেবা মানে এটাই, বিবেকানন্দ বলছেন আমি কাজ করব এই জন্যে মানুষকে সেবা করব, আমিও আর মানুষের মধ্যে কোনো তফাৎ নেই, আমি ওখানে হয়ে আছি। কত সুন্দর একটা ইন্সপায়ারিং কথা উনি বলছেন। 1895-এ বিবেকানন্দের একটা লেটার, খুব ইন্সপায়ারিং লেটার আছে। ওখানে মহীশূরের রাজা, এখনকার কর্ণাটক, মহীশূরের রাজাকে লিখছেন চামরাজ ওয়াডেরকে, ও কিং, দিস লাইফ ইজ শর্ট, the vanities of the world are transient, they alone live wholly for others, rest are more dead than alive. হে রাজন, জগতের সুখের জিনিসগুলি, ভোগের জিনিসগুলি অল্প দিনের জন্য আছে, ক্ষণিক আছে,
যারা অপরের জন্য জীবনটা ধারণ করেছেন ওরাই জীবিত আছেন, যারা নিজের জন্য জীবনটা ধারণ করেছেন ওরা মৃতপ্রায়। তো আপনাদেরকে অনুরোধ, আপনার শুধু শিক্ষক হবে না, আপনার আদর্শবান শিক্ষক হবেন। আপনারা একটা দীপ জ্বালানোর জন্য কাজ করবে না, থাউজেন্ডস অফ ল্যাম্পসগুলি আপনার জ্বালানোর জন্যে আপনাদের জীবনের উদ্দেশ্য থাকবে। আমি একটা গ্রামে গিয়েছিলাম, একটা টিচার উনি রিটায়ারমেন্টের টাইমে এসছে। আমি জিজ্ঞাসা করলাম ওনাকে, আচ্ছা মাসে আপনি যখন শিক্ষকতা শুরু করেছেন কত জায়গায় আপনি গিয়েছেন? উনি বলছেন আমি কোনো জায়গায় যাইনি। কেন? আপনাকে ট্রান্সফার করিনি কেউ? উনি বলছেন মহারাজ এই জায়গাতে কেউ আসতে চায় না। তো আমি ঠিক করলাম, বিবেকানন্দকে যখন আমি পড়েছি, এরকম লোককে সেবা করাটাই তো জীবনের উদ্দেশ্য। এই জায়গাতে আমি কোনোদিন বাস পাইনি, কিছু পাইনি, বালুরঘাটের কাছে। এখন রিসেন্টলি বাস কিছু হয়েছে, খুব ইন্টিরিয়ার পার্টে উনি সারা জীবন সেবা করেছেন বিবেকানন্দের কথা শুনে। তো আমাদেরকে টিচার শুধু হওয়া ঠিক নেই, ইঞ্জিনিয়ার হওয়া ঠিক নেই, সত্যিকার মানুষ হওয়ার কথা আমাদের স্বামীজি বারবার স্ট্রেস দিচ্ছেন। আপনাদের কাছে অনুরোধ, বিবেকানন্দকে অধ্যয়ন করুন। সেই জন্য দেখবেন স্বামী বিবেকানন্দের কিছুদিন আগে আমরা সেলিব্রেট করলাম 12 জানুয়ারি, ওটাকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডিক্লেয়ার করেছেন ন্যাশনাল ইউথ ডে বলে, জাতীয় যুব দিবস। ইউথদের সামনে একজন আদর্শ ব্যক্তির দরকার আছে, ও আদর্শ ব্যক্তি বিবেকানন্দ হতে পারেন। এই জন্য বিবেকানন্দের জন্মদিনকে আমরা ন্যাশনাল ইউথ ডে বলে পালন করা হয়। জাস্ট লাস্টে একটা কথা আপনাদেরকে বলছি, আমি লাস্ট 2008 থেকে এখন 2025 1400 স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আমি ভিজিট করেছি, অল ওভার ইন্ডিয়া, বিশেষ করে বেঙ্গলে অলমোস্ট সব ডিস্ট্রিক্টগুলি আমি কভার করেছি। এছাড়াও তামিলনাড়ু, কর্ণাটকা, ওড়িশা, আসাম, ত্রিপুরাও আমি ভিজিট করেছি। একটা জিনিস আমার দেখছি ডে বাই ডে, আমার হয়তো ফিজিক্যাল কমফোর্টটা অনেকটা পাচ্ছি। অনেক এয়ারপোর্টগুলি হচ্ছে, আমাদের ফ্লাইটগুলি হচ্ছে, রোড কমিউনিকেশনগুলি ভালো হচ্ছে, ভোগ সামগ্রীগুলি অনেক হচ্ছে, কিন্তু এট দি সেম টাইম মেন্টালি আমরা পুয়ার হচ্ছি। বিবেকানন্দ অনেকবার বলছেন, উনি বলছেন আমেরিকাতে দাঁড়িয়ে উনি বলছেন তোমরা তো আগুনের পাহাড়ের উপর বাস করছো বলছিলেন। উনি বলতে চেয়েছেন এটাই, মোরালিটি যদি না থাকে, ক্যারেক্টার যদি না থাকে, বাকি পাওয়ার্সগুলি কোনো পাওয়ার্সই নেই। বিবেকানন্দ একদিন রাস্তাতে হাঁটছেন, ওনার পাগড়ি দেখে টানলো। ইন্ডিয়াতে পাগড়ি খুব সুন্দর লাগে, ইন্ডিয়াতে অনেক লোক পাগড়ি পরে, আমাদের রাজারা তো পাগড়ি পরতো, কিন্তু আমেরিকাতে ওরা দেখলো পাগড়ি পরা লোককে অদ্ভুত একটা লাগছে, পাগড়ি ধরে টানলো। বিবেকানন্দ জিজ্ঞেস করছে তোমার কেন টানলে, সে এত বিচিত্র ড্রেস কেন তুমি পরে এসছো? তখন বিবেকানন্দ বললেন তোমার দেশে মানুষকে তৈরি করে টেলাররা, আমার দেশে ইন্ডিয়াতে মানুষকে তৈরি করে চরিত্রটা। উনি বারবার প্রাউডলি বলছেন ইন্ডিয়া হচ্ছে হোম অফ নলেজ, হোম অফ হায়েস্ট মরালিটি উনি বলছেন। তো আমাদেরকে মনে রাখা দরকার, আমাদেরকে চরিত্রবান হওয়ার কথা উনি বলছেন। চরিত্রবান যত আমরা হই ওটাই কিন্তু আমাদের পবিত্রতা, ওটাই আমাদের আসল কিন্তু সম্পদ। কিন্তু আমরা জীবনের উদ্দেশ্য কখনো না হয় আমি একটা সুন্দর বাড়ি করব, আলটিমেট না হয় ডেফিনেটলি আমার বাড়ি করব, আমার গাড়ি কিনবো, আমার টাকা সংগ্রহ করবো, কিন্তু আলটিমেট না হয়। আলটিমেট কী হওয়া দরকার, আমার নিজের স্বরূপটা জানাটাই কিন্তু আলটিমেট। আর একটা আছে মেন্টালি কিন্তু আমার উইক হচ্ছে, অনেক জায়গাতে আমার প্রশ্ন এখন করতে বলা হয়, তো ম্যাক্সিমাম আমরা কেন মানে টেনশনে থাকি, কেন আমরা অশান্তি ফিল করি, এসবগুলি যতদিন যাচ্ছে আমরা এই প্রবলেমটা বেশি হচ্ছে। বিবেকানন্দ বলছেন ট্রেন্ড মাইন্ড ইজ ফ্রেন্ড, আনট্রেন্ড মাইন্ড ইজ এনিমি। আমাদের কোনো বন্ধু আর শত্রু বাইরে নেই, উনি বলছেন আমার মনটাই কিন্তু বন্ধু, আমার মনটাই কিন্তু শত্রু। তো আমাদেরকে ট্রেনিংটা দিতে গেলে আমাদেরকে মেডিটেশন দরকার আছে। উনি বলছেন, বিবেকানন্দ বলছেন আমাকে যদি আর একবার পড়তে বলা হয় আমি কিন্তু পড়াশুনো করব না, আমি একমাত্র কাজ করব, কি কাজ করব, আমার মনটাকে স্থির করব, শান্ত করার চেষ্টা করব। যদি ওটা করতে পারি সারা জগতের জ্ঞান আমার কাছে আসবে। স্বামীজি বলছেন একদিন আমেরিকাতে উনি পাইচারি করছেন, আপনাদের মতন কিছু স্টুডেন্টরা খেলা করছে, নদীর স্রোতে ডিমের খাসাটা ফেলছে, এমটি কভার, বন্দুক দিয়ে মারার চেষ্টা করছে, ওরা পারছে না। তো স্বামীজি বলছেন তোমরা দেখো অনেক টাইম ধরে চেষ্টা করছে, আমাকেও দাও বন্দুকটা, আমি চেষ্টা করি। তো স্বামীজিকে বন্দুক দেওয়া হলো, যতবার ওরা দিল ততবারই উনি মারলেন।
তো ওরা অবাক হলো, আমার এত টাইম ধরে এত লোক চেষ্টা করছি, একবারও মারতে পারলাম না, উনি এতবার যতবার দেওয়া হলো উনি মারলেন কি করে। স্বামীজিকে কোয়েশ্চেন করুন, স্বামীজি মনে হচ্ছে আপনি ছোটোবেলা থেকে বন্দুক নিয়ে খেলা করেন। স্বামী বিবেকানন্দ বলছেন, আমার জীবনে আমি প্রথমবার বন্দুক ধরলাম। কি করে সম্ভব হলো? উনি বলছে একমাত্র একটাই কাজ করেছি, আমি কনসেন্ট্রেশন প্র্যাকটিস করেছি, অ্যাচিভ করেছি। তো উনি বলছেন নলেজটা শুধু বুক লার্নিংটা নলেজ নেই, উনি বলছেন নলেজটা হচ্ছে আমার ভিতরে আছে, আমার মনটাকে যদি আমি শান্ত করি জগতের সব কিছু নলেজ আমার হয়ে যাবে। তো আপনাদের কাছে অনুরোধ, আজকে সুন্দর একটা অনুষ্ঠান করা হচ্ছে, ফিজিক্যালি আমাদের স্ট্রং হওয়ার জন্য এই যে প্রোগ্রামটা আছে, আমি অনুরোধ করব এরকম আমার ফিজিক্যালি, মেন্টালি, মোরালি, স্পিরিচুয়ালি স্ট্রং হওয়ার জন্যে, কমপ্লিট ম্যান হওয়ার জন্যে। ম্যান মানে শুধু একটা দেখতে একটা মানুষের মতো না হয়, আমি কিন্তু কমপ্লিট ম্যান হব। অন্য লোকের প্রতি ফিলিং থাকবে, আমি অন্য লোকের ভিতরে দেখব। আমার যখন রিলিফ করতে যায়, যখন মানুষরা কষ্টে থাকে, ফিল করা দরকার আছে কি সত্যি তো আমাকেই যদি কষ্ট আসতো কী করে আমি ফিল করতাম, এরকম ফিলিংটা থাকবে, তখনই আমরা আইডিয়াল টিচার হতে পারি। তো আইডিয়াল টিচার হলে আমরা থাউজেন্ডস অফ লোককে ইন্সপায়ার করতে পারি। একটা টিচার যদি 100 লোককে যদি করে ইন্টু মাল্টিপ্লাই করুন, দেশটাই পরিবর্তন হবে। সবাইকে ধন্যবাদ, নমস্কার। অসংখ্য ধন্যবাদ স্বামী শিব প্রেমানন্দজি মহারাজকে। ওনার মূল্যবান বক্তব্য আমাদের অনুপ্রাণিত করবে বলে আশা রাখছি। And